বৌমা, আমাদের গ্রামে না যত মহিলা আছে সব আমার উপর ফিদা, কেন জানো? সে তো কাকা দেখতেই পারছি। বৌমা! তোমার হয়েছে? তুমি রেডি? 10টার সময় ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট, যাবে তো? হ্যাঁ হয়েছে, কিছু তো করার মুরদ নেই। এই ডাক্তারটা অন্তত ঠিক করে দেখাও। এই শোনো, যখন যাবে আমার সাথে একদম কথা বলবে না, দেখলে একদম গাপিতে ঝলে যায়। আমি নিচে দাঁড়াচ্ছি। কি টিনা, কেমন আছো এখন? তোমার বর তো তোমাকে নিয়ে খুব চিন্তিত। ম্যাডাম, আমার কথা চিন্তা না করে কিছু ওষুধ দিয়ে নাকি অন্তত পুরুষ হয়ে উঠুক। আচ্ছা টিনা, তুমি একটু শান্ত হও। আচ্ছা নির্মল বাবু, আপনি একটু বসুন, আমি ওকে একটু নিয়ে যাচ্ছি চেক আপের জন্য। এসো টিনা। শুনুন নির্মল বাবু, আমি ওকে চেক আপ করলাম। এবার আমি ওকে টেস্টের রিভিউগুলো পরে আমি জানাবো। আর শোনো টিনা, তুমি খুব সাবধানে থাকবে, বুঝতে পেরেছো? বেশি একদম তাড়াহুড়ো করবে না। আচ্ছা, তাহলে এবার আপনারা আসুন। এ কি সময় কাকা ফোন করেছে? হ্যালো। কিরে হারামজাদা, শহরে এসে কাকাকেই ভুলে গেছিস? হ্যাঁ, আরে বৌমাকে নিয়ে একবার গ্রামে আয় আমাদের। আরে বৌমার মুখটা একবার তো দেখা। শহরে এসে একবার শহরে বাবু হয়ে গেছিস, একবার তোরা এই গ্রামে আসতে পারিস না? শোনো না, কাকা বলছে আসবে, কি করবো? খবরদার এখানে যেন না আসে। না না, আমি ওসব মাথায় এড়ে নিতে পারবো না। তোমার আত্মীয় তুমি বুঝে নাও। আর তাছাড়া তো তুমি বাইরের মিটিংয়ে যাচ্ছ, আমি কিন্তু একদম ঝামেলা নিতে পারবো না। তুমি এক্ষুনি বারণ করে দাও। শোনো না কাকা, বলছি কি তুমি এখন এসো না, আমি বিজনেস মিটিং এ বাইরে যাচ্ছি। আমি তোমার বোমাকে নিয়ে গ্রামের বাড়িতে পরে দেখা করে আসবো। চলে আয়, চলে আয়। ঠিক আছে, রাখছি। শোনো, আমি 5-6 দিনের জন্য বাইরে যাচ্ছি অফিসের কাজে, তুমি সাবধানে দেখো। এই কি কথা বলছো না কেন? কি বলবো? তোমার দ্বারা তো এমনিও কিছু হয় না। তুমি বাইরে গেলে আমি অন্তত শান্তিতে থাকতে পারবো। নির্মল, আরে ও নির্মল, হারামজাদাটা আবার গেল কোথায়? এ কি, কে আপনি? বলা নেই কারণে হুট করে চলে এলেন যে? টিনা বৌমা, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি আমি নির্মলের কাকা। তা আপনি কেন এসেছেন? কালকে তো আপনার ভাইপো ফোন করে বললো যে ও বাড়ি থাকবে না। আপনি শুনলেন না, আপনি চলে এলেন। ও ছোটবেলা থেকে খুব মিথ্যে কথা বলে।
তাই আমি নিজে দেখতে এলাম ও আছে কি না। আর তাছাড়া তোমরা তো গ্রামের বাড়ি ভুলেই গেছো, তাই আমিই চলে এলাম। হারামজাদাটা আদপে সত্যিই কথা বলছে কিনা তাই দেখতে। ও এখন বাইরে গেছে, 6-7 দিন পর আসবে। আপনি 6-7 দিন পর আসবেন। 6-7 দিনের জন্য বাইরে গেছে, তা বেশ ভালো। আমি যখন এখানে এসেই পড়েছি তখন আমি 6-7 দিন এখানে থেকে যাই, দেখি এই 6-7 দিন দিল্লিটা কেমন লাগে। তা বৌমা শোনো, আমি এখন ওখানে গিয়ে একটু বসছি, তুমি একটু চা করে আনো, যাও। দাঁড়ান, আমি আপনার ভাইপোকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ বলো। তোমার কাকা এসেছে। কি বলছো? কাকা এসেছে? আমি কাল পই পই করে বারণ করলাম না যেন না আসে, আজকে অমনি মুখ উঠে চলে এলো। আমি তো কালকে বারণ করে দিলাম, তারপরে আবার এসেছে। তুমি এক্ষুনি বেরিয়ে যেতে বলো, আমি ফোন দিচ্ছি। তা তুমি ফোনটা দাও তো কাকাকে। কে? নির্মল? ও নির্মল, আরে তুই কোথায় রে হারামজাদা? কি হলো কাকা? তোমাকে আমি বারণ করলাম না যে এখন আসতে হবে না, আমি থাকবো না, তাও তুমি চলে এলে। আরে থাকবো না, আমি তো ওখান থেকে গ্রামের বাড়ি থেকে এখানে চলে এলাম যে তোদের সঙ্গে কয়েকটা দিন কাটাবো। আর তুই যখন নেই তখন আমি ওই কয়েকদিন থেকেই যাই, আর একটু দিল্লিটাও ঘুরে দেখি, এপাশ ওপাশে একটু ঘুরে দেখি, আনন্দ করি, মজা করি, কিচ্ছু চিন্তা করতে হবে না। আমি যখন আছি তখন আমি বৌমাকে দেখে শুনেই রাখবো। আর শোন, তুই বৌমাকে একটু বলে দে যেন খাওয়া দাওয়ার বন্দোবস্ত তো একটু করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই না ফোন। হ্যাঁ বলো। আমাদের গ্রামে কত ভালো জায়গা, ফাঁকা জায়গা শরীর চর্চা করার মতো। এই শহরে পড়া শহরে একটা চারিদিক বদ্ধ পরিবেশ, কোথায় শরীর চর্চা করবো? ধর না, এখানেই করি। হ্যাঁ, এই জায়গাটাতেই করে দিতে হবে। বৌমা, না আসলে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে এলাম। মানে আমরা গ্রামের মানুষ তো বুঝতেই পারছো, ওই আমাদের ওখানে কত ফাঁকা জায়গা, তাই এইখানটায় মনে হলো একটু শরীর চর্চা করবো, তাই একটু ব্যায়াম করছি। বৌমা, একটা কথা বলি, মন দিয়ে শোনো। আমাদের গ্রামে না যত মহিলা আছে সব আমার উপর ফিদা, কেন জানো? এই যে, এখনো তোমার কাকা 500 বৈঠক করতে পারে, ইয়াং ছেলেরাও আমার সঙ্গে পারবে না, একদম পারবে না। সে তো কাকা দেখতেই পারছি। বৌমা, ব্যায়াম করার পরে না আমার একটু তেল মাখার অভ্যেস আছে, আর গ্রামে থাকতে তোমার কাকি করে দেয়, আর এখানে আর কে করবে, তাই আমি করব, নিজেকে নিজেই মেসেজ করব। আমাকে বাটিতে একটু তেল এনে দেবে? আচ্ছা আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ যাও।
হ্যাঁ এনেছো, হ্যাঁ দাও 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 দাও। বুঝলে, তোমার কাকি থাকলে তো আমাকে তেল টেল মাখিয়েই দেয়। আর এখন আর কি করা যাবে, তোমার কাকি যখন নেই তখন আমাকেই মাখতে হবে নিজেকে, বুঝতে পেরেছো? হলো? না বৌমা, বাড়িটা বৌমা। বৌমা, তুমি তো আমায় পাগল করে দিয়েছ। কি নেশা যে আমাকে ধরালে। উফ, আমি যে কেন আগে আসিনি তোমার এখানে। সত্যি কাকা কি হ্যান্ডসাম না? কাকা যদি কিছুদিন আগে আসতো তাহলে আমি আমার চাহিদাটা মেটাতে পারতাম। তুমি এখানে এত রাত্রে এখানে কি করছো? কাকা আপনি? হুম, কিছু না, ওই ঘুম আসছিল না তাই আর কি। আমি আমি জানি বৌমা, তোমার কেন ঘুম আসছে না, আমি সব জানি। কাকা অনেক রাত হয়ে গেছে, আমি যাই। কাকা এই যে চা। উফ, বৌমা বৌমা, চায়ের থেকে তোমার নেশাটা আমার বড্ড বেশি। এই ছাড়ো তো, ভালো লাগছে না এখন, খুব টায়ার্ড আমি। তোমার তো কোনো সময় ভালো লাগে না। ছি, বিয়ে করে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। আমার অকর্মণ্য বরটা নেই তো কি হয়েছে, কাকাকে দিয়েই আমার জ্বালা মেটাতে হবে। দেখি কাকা, না মানে মানে আমি তো একা 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 ছিলাম, তুমিও একা,
তাই ভাবলাম একটু একটু তোমার সঙ্গে টাইমটা কাটিয়ে যাই। এসব কি বলছেন কাকা? হ্যাঁ 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 হ্যাঁ। আমি 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 জানি, আমি জানি তুমি আমায় পছন্দ করো। আর এই আমার ভাইপো তো তোমাকে খুশি রাখতে পারে না, তাই তাই তো আমি আমি তোমার কাছে চলে এসেছি সময় কাটানোর জন্য, আর আর তোমাকে প্রাণ ভরে ভালোবাসার জন্য। আরে কাকা, এসব হয় না। আপনি কাকা, নির্মল আপনার ভাইপো। কে বলেছে? কে বলেছে হয় না? সব হয়, আর তাছাড়া তো কেউ জানতে পারবে না। আমি 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 জানি, আমি জানি ওই হারামজাদাটা তোমায় খুশি রাখতে পারি না। সব সব খুশি আমি তোমায় দেব। আমার 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 গ্রামে গ্রামে যে সব জমি জমা আছে সব সব আমি তোমাকে দিয়ে দেবো, সব তোমাকে দিয়ে দেবো, সব সব তোমাকে দিয়ে দেবো। তাহলে তাহলে এখন আমরা একটু টিনা, এগুলো কি হচ্ছে? না নির্মল, তুই যে ভাবছিস তা নয়। আমি তোকে বুঝিয়ে বলছি। এ কাকা, তুমি চুপ করো, তোমার সাথে কোনো কথা হচ্ছে না। টিনা, এগুলো কি? আমি ঘরে নেই বলে যা খুশি তাই? হ্যাঁ, তুমি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। কথা শুনবো না? আমি ঘরে নেই বলে রাসলীলা হচ্ছে? হ্যাঁ, আর তোমাদের রাসলীলা আজকেই বার করছি, তারা পুলিশকে ফোন করছি। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আমার চোখের আলো এসব কি করছিলে তুমি? কি করছিলাম মানে? আজকে এইসবের জন্য তুমি দায়ী। তুমি তো আমাকে সময় দাও না, আর তাছাড়া তো একটা মেয়ের শরীরে চাহিদা থাকতে পারে, তুমি কি মেটাতে পারো? এবার তুমিই বলো আমি কি করতাম? শারীরিক চাহিদার কথা বলছো? তুমি জানো আমি এর মধ্যে ডাক্তারবাবুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। উনি বলেছেন যে তুমি শারীরিকভাবে খুবই দুর্বল, তুমি কোনোদিনও মা হতে পারবে না। হ্যালো নির্মল বাবু, টিনার সব রিপোর্ট এসে গেছে। ওনার টেস্টের রিপোর্ট খুব একটা ভালো না, বুঝলেন? ওর উপরে কিন্তু জোর খাটানো কিছু যাবে না, বুঝেছেন? ওর উপরে কিন্তু জোর খাটালে হ্যাঁ ও এমনকি মারাও যেতে পারে। ওর শরীরের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। ওকে, ঠিক আছে। আমি শিওর হইনি। আমি এই রিপোর্ট নিয়ে আমি ভেলোর গেছিলাম, জানো? আমাকে ওখান থেকেও সেম কথা বলেছে, তুমি কোনোদিনও মা হতে পারবে না। আর তুমি বলছো না শারীরিক চাহিদার কথা, আমি তোমাকে কোনো সুখ দিতে পারি না। প্রবলেমটা আমার না, প্রবলেমটা তোমার। আমি যদি তোমাকে জোর করি তুমি মরে যাবে, তোমার শরীর সেই ধকল নিতে পারবে না। আমি তোমাকে সত্যিকার ভালোবাসি। আমি তোমার দেহ চাই না, আমি তোমার মনটা চাই। সত্যি বলছো? তোমার বিশ্বাস না হলে তুমি এই রিপোর্টগুলো দেখো। আমি করবে কাকা গো, কাকা কথা বলছো না কেন? কাকা, ও কাকা, কাকা, ও কাকা। কাকা শ্বাস প্রশ্বাস করছে না, দেখি। কি বলছো? ও কাকা, কাকা,
এই কাকা কি মরে গেল নাকি? এবার কাকা গো, ও কাকা, ও কাকা, কাকা, কাকা গো, ও কাকা, কাকা, ও কাকা, কাকা গো।